সমুদ্রের প্রতিটি ঢেউ যেন বলে আমি এসেছি ফিরে ফিরে। এই সমুদ্রের ঢেউ যেন হৃদয় ছুঁয়ে যায়। কেন ছুঁয়ে যাবে না? এত সুন্দর দৃশ্য দেখার পরে কার মন ভালো লাগবে না? কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে ভাই। সমুদ্রে সাঁতার জানেন বা না জানেন, সাগরে কখনো সাঁতার কাটার চেষ্টা করবেন না। কারণ সাগরে সাঁতার কাটা যায় না। আপনি সেই জায়গায় কিভাবে সাঁতার কাটবেন? তাহলে আপনার অবস্থা হতে পারে এই ছেলেটির মতো। আপনি ভিডিওটি না টেনে দেখতে থাকুন, দেখেন শেষে কি হয়। এই রকম আপনিও কতটুকু আসবেন, ততটুকু যাবেন সাঁতার কাটতে। সমুদ্রে সাঁতার কাটা যায় না ভাই। একবার আসবেন আবার চলে যাবেন। দেখুন ছেলেটির অবস্থা। সবাই তাকে সেভ করার চেষ্টা করছেন। তাই আপনারা সাঁতার জানে বা না জানেন, আপনি এই দুঃসাহস দেখাবেন না। কিন্তু উদ্ধারকর্মীরা তারা শত চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলেটিকে বাঁচানোর জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো সমুদ্রে গিয়ে সাঁতার কাটার চেষ্টা করবেন না। আপনাদেরকে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন শেষে কি অবস্থা হয়। ছেলেটি বারবার চেষ্টা করছে সাঁতার কাটার জন্য, কিন্তু পারছে না। এখানকার যারা লাইফ কর্মী আছে তারা বাঁচানোর জন্য তাকে অনেক চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এভাবে এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। কেউ কখনো সাগরে এসে দুঃসাহস দেখাবেন না সাঁতার কাটার জন্য। এখানে সাঁতার কাটা খুব ডিফিকাল্ট, খুব রিস্ক। আবার সাঁতার যদি কাটতে হয় আপনারা অবশ্যই টিউব ব্যবহার করবেন। টিউব হলে আপনার লাইফ সেফ হবে ইনশাল্লাহ। খবরদার কেউ ভাই সাঁতার কাটার চেষ্টা করবেন না। দেখেন ছেলেটি শেষ পর্যন্ত কিভাবে তাকে সেফ কর্মীরা উদ্ধার করলো। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।